আর ওদিকে আমার কাণ্ড দেখে আমার ভাবিতে হেসে পাগল। বছরের শুরুতেই তালের পিঠা বানিয়ে খেলাম। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমাদের বাড়িতে বানাবে তালের পিঠা। তাই আমি দেখো দুটো বড় বড় সাইজের তাল নিয়ে চলে এসেছি, কিন্তু একটা তালের উপর হালকা কাদা লেগেছিল, তাই কলের পানি দিয়ে তালটা আগে ধুয়ে নিলাম। আর হ্যাঁ, তোমরা কি ভাবছো তালের মাড়িটা কি আমি বার করবো? আরে না না, তেমন কিছু না, তালটা তো মারবে ভাবি, আমি তো শুধুমাত্র তালটা ধুয়ে একটু হেল্প করছিলাম। যাই হোক, ভাবিকে তালটা দেওয়ার পর দেখো দুটোকে এক কাচার করে দিয়ে দেখো ওদের লাড়ি ভুড়ি বার করে দিল। এরপর আমাকে বলে তাল দুটো ছাড়িয়ে দিতে, তাই আমিও হাঁস মুরগির পালক ছাড়ানোর মতো টেনে টেনে ছাড়িয়ে ফেললাম। কিন্তু এখনো যে কটা বাকি ছিল সে কটা ভাবিকে বললাম আমি আর পারছি না, তুমি ছাড়িয়ে নাও। যাই হোক, এরপর আমি আর কোনো ভিডিও করিনি। তাই সন্ধ্যেবেলায় দেখি মার ভাবি বিকেল বেলা যে তাল দুটো মেরেছিল সেই তালের মাড়িটা আর গমের আটা দিয়ে খুমির করছে। আর হ্যাঁ, তখনই আবার ভাবি আমাকে বললো 2-3টে নারকেল ছিল, সেই নারকেল দুটো করে দিতে। তাই আমিও আর দেরি না করে একটা হেঁসো দিয়ে নারকেল কটা ফাটিয়ে ফেললাম। এরপর একে একে 3টে নারকেলই করতে লাগলাম। কিন্তু এদিকে আবার দেখো আমার ভাই পাকা নারকেলই খেতে লেগে গেছে। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই আমার সব কটা নারকেল করা হয়ে যায়। আর হ্যাঁ, এদিকে দেখো মারাও রুটি বেলা শুরু করে দিয়েছে। একদিকে মা রুটিগুলো বেলছিল আর অন্যদিকে ভাবি চিনি আর নারকেল দিয়ে রুটিগুলো কেটে নিচ্ছিল। তো এটা দেখছো, এটা কিন্তু আমরা সিম পিঠা বলি। তোমাদের ওদিকে এটাকে কি বলা হয় কমেন্টে বলে যাবে। আর হ্যাঁ, পিঠাগুলো সব কাটা হয়ে গেলে উনুনের কাছে নিয়ে চলে আসে, তারপর কড়াইয়ে তেল দিয়ে ভালোভাবে সব ছেঁকে নেয়। এরপর ওখান থেকে আমি খাওয়ার জন্য কড়া নিয়ে নিই, কিন্তু ভাই এতটা গরম ছিল আমার জিভ শুধু পুড়ে গিয়েছে। আর ওদিকে আমার কাণ্ড দেখে আমার ভাবিতে হেসে পাগল।